সিংহ রাশির প্রেম রাশিফল। আপনার জীবনের দাম্পত্য সম্পর্ক, এমনকি আপনার প্রেম, তৃতীয় ব্যক্তি, আপনার লাইফে আসা মানুষটা কেন আপনাকে ছেড়ে গেল, কেন মানুষ আপনাকেই শুধু ডিস্টার্ব করে, আপনাকে ভালোবাসবে বলে ভালোবাসা জাগিয়ে কেন ছেড়ে চলে যায়, সিংহ রাশির মানুষকে কেন মানুষ ঠকায়, আপনার জীবনে প্রেমের প্রভাব কী কী পড়তে পারে এই জুন মাসে, তৃতীয় ব্যক্তির প্রভাব পড়বে আপনার জীবনে। প্রেম রাশিফল অনেক কিছু বলবো। দাম্পত্য জীবনে কার জন্য আপনার সম্পর্ক এত কঠিন জায়গায় এসে দাঁড়িয়েছে, কি করলে সম্পর্ক ভালো থাকবে এবং সম্পর্কের মানুষটা পর্যন্ত আপনার লাইফে ফিরবে, আপনার সম্পর্ক থেকে ভালোবাসা, আপনার জীবনের টু জেড নিয়ে আলোচনা করব। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আপনাদের জীবনে সম্পর্ক জিনিসটা কি? ভালো লাগা, ভালোবাসা, কাউকে ভালোবেসে ডিস্টেন্স মেনটেনেন্স করেও তার হয়ে থাকা, কারোর জন্য জীবনের সবটুকু দিয়ে দেওয়া, কারোর জন্য লাইফে আবারও নতুন করে বাঁচতে শেখা। অনেক দূরে আছেন আপনি, পৃথিবীর মধ্যে দূরে আছেন, কোথাও অন্য কান্ট্রিতে আছেন, বাট লয়াল যদি কোনো রাশি কাউকে ভালোবাসতে পারে, তার মধ্যে সিংহ রাশি। আপনার একটা বড় ভূমিকা আছে। আপনি যদি কাউকে খুব ভালোবাসেন তো খুব ভালোবাসবেন মন থেকে। যদি আপনি কারোর প্রতি একবার অবহেলা করতে শুরু করেন তো আপনি নেই সেখানে। আমি বলবো আপনাকে একটা জিনিস করতে হবে, প্রতিকার। তাহলে আপনার সম্পর্ক ভীষণ জায়গায় থাকবে, খুব ভালো জায়গায় থাকবে। তৃতীয় ব্যক্তি, নতুন মানুষ কি প্রভাব ফেলবে সম্পর্কের উপরে, আসুন ভিডিওটা ডিটেলসে একটু আলোচনা করে। সবার প্রথম দেখি গ্রহগত গোচর কোথায়, কোন গ্রহ কোথায় আছে, যার ফলে কি সম্পর্ক আপনার জন্য জুন মাস আনতে চলেছে সিংহ রাশি। রবি 15ই জুন থেকে মিথুন রাশিতে এবং 15ই জুনের আগ পর্যন্ত কিন্তু বৃষ রাশিতে থাকছে। তাহলে রবির কি প্রভাব আপনার লাইফে? রবি মান সম্মান খ্যাতি প্রতিপত্তি দেয়। রবি আপনার রাশির মালিক, আপনার সিংহ রাশির মালিক কিন্তু রবি। তাহলে রবি কোথায় আছে? আপনার 10 নম্বর ঘরে, কর্মের ঘরে রবি একাদশ ঘরে যাচ্ছে। সম্পর্কে কি কি প্রভাব ফেলবে? বদনাম দিতে পারে কোথাও, আপনি এমন কিছু করেছেন তার জন্য আপনাকে বদনাম দিতে পারে। বদনাম, আপনি বলতে পারেন দাদা আমি তো খারাপ কিছু করিনি। আপনি কোনো মানুষের 50টা উপকার করবেন, একটা উপকার যেদিন করতে পারবেন না তার কাছে আপনি খারাপ, সব থেকে বেশি খারাপ। যদি কথাটা ভুল বলি আপনি আমাকে যা খুশি কমেন্টে বলে যান। রবি প্রথম 15 দিন কোনো না কোনোভাবে বদনাম কিন্তু দিতে পারে এবং লাস্টের দিকে সেই রবি আপনার মান সম্মান বাড়াবে। সেই রবি কোথাও একটা ভালো সম্পর্ক তৈরি করতে সাহায্য করবে। অনেক জায়গা, কর্মের জায়গাতে ভালো কিছু করবে, কারণ সম্পর্ক সেখান থেকে তৈরি হবে। যাতে আপনি কিছু করে আপনার ভালোবাসার মানুষটাকে প্রপোজ করতে পারেন বা ভালোবাসার মানুষের পরিবারকে বলতে পারেন, হ্যাঁ টুডে আই অ্যাম হেয়ার, আজকে আমি কিছু করেছি, এখানে দাঁড়িয়েছি। সেই জায়গাটা কিন্তু আপনাকে বলতে হবে বা বলতে পারবেন, সেই জায়গা কিন্তু তৈরি করবে রবি। এরপর আলোচনা করব বুধ। 22শে জুন কর্কট রাশিতে প্রবেশ করবে। তার আগে কিন্তু বুধ মিথুন রাশিতে থাকছে, 29শে মে থেকে থাকছে। বৃহস্পতি 2nd অফ জুন কর্কট রাশিতে প্রবেশ করছে। শুক্র 8ই জুন কর্কট রাশিতে প্রবেশ করছে। শনি মীন রাশিতে ছিল, আছে, থাকছে। কুম্ভ রাশিতে রাহু আর আপনার রাশিতে কেতু সিংহ রাশিতে। নিজের ঘরে কেতু, কাছের মানুষ থেকে শত্রুতার ফলে সম্পর্ক কি নষ্ট হলো? লগ্নে কাছে বা রাশির ঘরে যখন কেতু প্রবেশ করে তখন কোথাও কাছের মানুষ, আপনি যাকে ভাবছেন এই মানুষটার জন্য আমার খারাপ হচ্ছে, ওই মানুষটার জন্য খারাপ হচ্ছে না, দ্যাট ইজ মিস্টেক স্যার। আপনার লাইফের কাছের মানুষের জন্য, সেই কাছের মানুষটাকে আপনি নিজে, আপনার ভুল বোঝা, আপনার হ্যালুসিনেশন, আপনার
কোথাও মনের মধ্যে সন্দেহ কাজ করা, এটাও কিন্তু হতে পারে। একটুখানি নিজের থেকে কিছু ট্রাই করুন, নিজের থেকে চেষ্টা করুন সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে। দেখবেন সম্পর্কের জায়গা কোথাও ভুল বোঝাবুঝি থেকে বেরোবে। আপনার শুক্র 8ই জুন থেকে, পুরুষ মানুষের শুক্র একটা বিরাট প্রভাব দেয়, পুরুষ মানুষের শুক্র ভীষণ প্রভাব দেয়। 8ই জুন কর্কট রাশিতে প্রবেশ করবে, সিংহ রাশির 12 নম্বর ঘর, দ্বাদশ ঘর। কিন্তু আমরা 1, 2, 3 থার্ড হাউসের মালিক এবং একাদশ ঘরের মালিক, এই দশম ঘরের মালিক শুক্র, সেই কিন্তু আপনার কর্কট রাশিতে থাকছে। তাহলে আপনার সাথে কি কি প্রভাব দিচ্ছে? আপনার ভাই বোনের থেকে সম্বন্ধ, বা ভাই বোন বা পরিবারের প্রতিবেশী কোনো ব্যক্তির থেকেও আপনি লাভবান হতে পারেন সম্পর্কর দিক থেকে। এমনকি আপনি কর্মের জায়গা কোনো মানুষের থেকেও লাভবান হতে পারেন সম্পর্কের দিক থেকে। হ্যাঁ, আপনার প্রতিবেশী, আপনার ভাই বোন এই সময় আপনাকে সম্পর্কর দিকে সাহায্য করবে, সম্পর্ক ঠিক রাখার জন্য সাহায্য করবে, সম্পর্ক ভালো রাখার জন্য সাহায্য করবে। যে পরিবারকে আপনি ভুল বুঝেছিলেন সেই পরিবারই আপনাকে কোথাও সাপোর্ট করবে, সাথ দেবে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। নতুন সম্পর্ক, হ্যাঁ, নতুন সম্পর্কে আপনাকে যেতে হবে, যেতে হবে, যেতে হবে। জুন মাসের 2 তারিখ বৃহস্পতি গোচর করে যখনই কর্কট রাশির ঘরে উচ্চস্থ হচ্ছে, বৃহস্পতির প্রভাব 1, 2, 3, 4, 5, এমনকি আপনার বিবাহেরও যোগ, পঞ্চমপতি দ্বাদশে আসছে। পঞ্চম ঘর থেকে বিয়ের জায়গাও আমরা দেখি, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, পঞ্চম আর অষ্টমপতি। হ্যাঁ, বলতে পারেন অষ্টমপতির প্রভাব কী কী থাকবে। অষ্টম ঘর থেকে আমরা নেগেটিভ প্রভাবগুলো দেখি, বাট পঞ্চম ঘর থেকে কিন্তু পজিটিভ পজিটিভ পজিটিভ। আপনাকে এই সময় বিবাহের জন্যও কিন্তু এই সময় সুযোগ আসবে, আপনি কোনো ব্যক্তির সাথে কথাও বলতে পারবেন, বা কোথাও অলমোস্ট ঠিক হয়েও যেতে পারে এই সময় বিয়ে। যারা সিঙ্গেল আছে তাদের কথা বলছি, যারা পুরনো মানুষের জন্য অপেক্ষা করছে, একটা ছোট্ট কিছু দিন সুযোগ দেবে। 15 আর 7, 22 হয়, তার মানে কি 15 আর 22 তারিখের মধ্যে 7 দিন বুধাদিত্য যোগ ফিল করছে। এই সময় এই যোগের ফলে কিন্তু একটা জায়গার সম্পর্ক কিন্তু আপনার ঠিক হতে চলেছে, পুরনো মানুষটা আপনার লাইফে ফিরবে। 15 থেকে 22 তারিখের মধ্যে একটা বড় যোগ আমি দেখতে পাচ্ছি। আপনার সম্পর্কের মানুষটা ফিরবে, যে মানুষটা ব্লক করে দিয়েছিল সেই মানুষটা কিন্তু ব্লক খুলবে, এবং আপনাকে আবার নতুন করে সম্পর্কের মধ্যে যেতে হবে। আপনার জন্মকুণ্ডলিতে কি বলছে আপনার সম্পর্ক, জন্মকুণ্ডলী কিন্তু আপনার শেষ কথা, নেটাল চার্ট কিন্তু আপনার জীবনের শেষ কথা। নতুন পুরনো সম্পর্ক যেমন ফেরার যোগ আছে, দাম্পত্য জীবনের মধ্যে যদি বনিবনা না থাকে, দাম্পত্য জীবনের মধ্যে যদি কলহ, অশান্তি, গণ্ডগোল থাকে, এবার মিটবে। অনেক দিন পরে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে, বৃহস্পতি স্ত্রী দেখে, মা লক্ষ্মীর রূপ দেখে। আপনার পরিবারের স্ত্রী হচ্ছে মা লক্ষ্মী। যত সময় আপনার বিয়ে না হয় তত সময় মা থাকে বাড়ির লক্ষ্মী, যখন বিয়ে হয়ে যায় মা হয় দুর্গা, স্ত্রী হয় মা লক্ষ্মী। বৃহস্পতি গুরুবলকেও দেখে, গুরুজনদেরকেও দেখে, সাথে স্ত্রীকেও দেখে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো কোথাও দাম্পত্য জীবনের স্থায়িত্বকরণ হবে, দাম্পত্য জীবন এবার সুন্দর হবে, দাম্পত্য জীবন কোথাও ভালো হবে। আপনি মিলিয়ে দেখবেন এই জায়গায় কিছু প্রভাব পড়ছে। তৃতীয় ব্যক্তি ডিস্টার্ব করতে পারবে না, এবং যে পরিবারের মানুষগুলো আপনার সম্পর্ক নষ্ট করার চেষ্টা করেছে সেখানেও কোনো কিছু করতে পারবে না, আপনার সম্পর্ক ভালো হবে। সম্পর্ক টিকিয়ে রাখার মূল মন্ত্র আমি বলবো, যদি আপনি করতে পারেন আপনার সাথে খুব ভালো হবে। এই সময়, এই জুন মাসে আপনাকে প্রতিদিন কোনো না কোনো ব্যক্তিকে আপনাকে দান করতে হবে। কি দান করবেন? এই দিন ফুল দান করতে হবে। ফুল, যদি হলুদ কালারের ফুল দিতে পারেন, সে যেভাবে হোক। আপনি বলতে পারেন দাদা একটা ফুল দেওয়াতে কী দান হতে পারে, ভীষণ প্রভাব পড়বে কিন্তু এই সময় জুন মাসে। আমি বলছি মিলিয়ে দেখবেন, যে কোনো ফুল, বাট হলুদ ফুল দিবেন। কোনো একটা বাচ্চাকেও দিতে পারেন, কাউকে দিতে পারেন, একটা ফুল ধরিয়ে দেবেন প্রতিদিন। আপনার কাজ হবে একটা ফুল দেওয়া। তারপরে দেখবেন কোথায় পরিবর্তন, কি পরিবর্তন হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, একটু শেয়ার করে দেবেন। ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলতে ভুলবেন না। আপনার জীবনের
কি কি প্রভাব চলছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে বলতে বলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ছিল আজকের প্রেম রাশিফল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। নমস্কার, জয় মা কালী, জয় গোপাল।